কোন বান্দা যদি অন্যায় করে গুনাহ করে ত্রুটি করে একবার যদি তওবা করে নেয় আমি আল্লাহ ওই বান্দার সমস্ত পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, মা তার ছেলেকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন আমার আল্লাহ। সে মুসলমান, আল্লাহ। আর এই জন্য পরস্পর মুসলমানদের দুর্দিন নেমে আসছে বাবা, ঠিক না বেশি জোরে বলুন। হ্যাঁ এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কেন নামাজ পড়বো না বাবা? তোমরা কি জানো এই নামাজের জন্য নবী তায়েফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে দন্দার মুবারক শহীদ হয়ে গেল। করে দিলেন, সন্তানকে দিন করে দিলেন। খালি এটা নয় বাবা, আল্লাহ অত্যাচার হয়েছিল, নবীর উপর ইস্তিগফার চাপিয়েছিল কাফের বেঈমানেরা, ওই আবু জাহেলের দল। আমার আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের সেকেমে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, খিদে বিদি না। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আমি দু চোখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। মুসলমান দরদি আমার ভাইরা, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন, কাফের বেঈমানরা যেতে দেবে না। বলুন তো মারনে ওয়ালা কে? এটা বলা যাবে না? মারনে ওয়ালা কে? আল্লাহ। জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আর আল্লাহ যাকে বাঁচিয়ে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। মারনে ওয়ালা, বাঁচানে ওয়ালা আল্লাহ, জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কোরআন খুলুন, কোরআন বলে দিয়েছে ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিমুল
الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير কোরআন বলে দিয়েছে, নবীও কবিও বলে দিয়েছে, রাজ্যমান সিংহাসন সবই করে দেন, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা করার পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, এ সারা দিন খেটে কেউ আনাহারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, সবের মালিক আমার আল্লাহ। আমার নবীকে কাফের বেঈমানরা যেতে দিবে না, নবীকে মেরে দিবে, আটকে দিবে। আল্লাহ বলে, নবী গো কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, আপনি এক মুঠো বালি তুলুন গো, বালি। বালি বুঝেন না? এ বাবা, বালি বুঝেন না আপনারা? আপনাদের দিকে ঘর কি দিয়ে হয়? বালি। রাসূলুল্লাহকে বালি তুলতে বলা হলো। এক মুঠো বালি তোলার পরে তাশাহুদ পড়ে দিলেন। তার নবী যখন তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন, কাফের বেঈমানদের চোখ দুটো বন্ধ হয়ে গেল। আল্লাহ বলে, নবী গো, আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যান। কোরআন বলেছে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। বিশ্ব নবী নবী চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিককে গিয়ে বলেন, আবু বকর রে, ও আবু বকর। আবু বকর বলে যখন ডাক দিলেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বলে, নবী গো, খোদার কসম করে বলি, আমি আবু বকর, আপনি যেদিন থেকে বলেছেন, আমি একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না গো নবী। কি ভালোবাসা, কি মহাব্বত! রাসূলের প্রেমিক কাকে বলে বাবা শুনলেন? আজকে আমাদের নবীকে চিনতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি না, এই জন্য আজ আমাদের বড় দুর্দিন রে বা। কিন্তু আল্লাহ কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, আপনি তাদেরকে বলে দিন, তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে, স্মরণ করে গো রাসূল। যদি মহব্বত স্মরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যায়, আমি আল্লাহ তাদের জাহান্নামটা হারাম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ধরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে। আজকে আপনারা জানেন, ভারতের জমিনে ইলাম মুহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে ভরা হয়েছে। কিন্তু যাদেরকে জেলের ভিতরে ভরা হয়েছিল 200 জন যুবক, তারা বলেছিল, ইলাম মুহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি, এই জন্য তাদেরকে অ্যারেস্ট করে 200 জন যুবককে জেলে ভরা হলো। প্রশাসন নির্যাতন শুরু করে দিল। কিন্তু বাপ, মুসলমানদের ঈমান এত পাকা, এত মজবুত, তারা বলেছিল, প্রশাসন সাহেব, আমরা জীবন দিয়ে দিব,
তারপর মুহাম্মদের ভালোবাসার আপনার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে দিলেন, নবী বলে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, সন্তান আদি জমি গাড়ি বাড়ি থেকে আল্লাহ তার রাসূলকে না চিনতে পারবা, না মহব্বত করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতিক মুমিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যত মানুষ আছে, বা জমিনে যতদিন বেঁচে থাকবো, নিজের জীবনের দিকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল, আবার অনেকে বেয়াদবি করে বাহাতকে তুলছে। এরা কত বড় নির্লজ্জ, কত বড় নির্লজ্জ। আল্লাহর সঙ্গে বেয়াদবি। এক্ষুনি বসে আছেন, আল্লাহ যদি আপনার কবুল জানটাকে কেড়ে নেয় তো কিছু করতে পারবে? কারণ ক্ষমতা আছে? এখানে আমরা যারা বসে আছি, বাবা একটু বলেন তো, আমরা বাড়ি চলে যেতে পারবো এই গ্যারেন্টি কার আছে? তাহলে কিসের অহংকার, কিসের তাকাব্বুর? পয়সার, গাড়ি বাড়ি, সম্পদের, জীবনের, যৌবনের সেকেন্ডও টাইম লাগবে না। তার একটা কারণ আমি আপনাদের কাছে শোনাই। আমার মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ বাবা, একবারে বাংলাদেশ পর্দার কোলে গ্রাম। এই সময় যারা কোটি 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 টাকার মালিক, যাদের দুতলা তিনতলা করে বাড়ি, যাদের বাড়িগুলা মার্বেল বসানো, যাদের বাড়িগুলা টাস দিয়ে বসানো, বাবা এসি রুম, বাবা এই দেখেন এবারকার বর্ষায় গোটা গ্রামকে গ্রাম বন্যায় নিয়ে চলে গেছে পর্দায়। ওই বাংলার পর্দায় চলে গেল। আল্লাহ বলে, বান্দা শোন, সবের মালিক আমি আল্লাহ। আল্লাহ তোকে দিয়েছিলাম, সেকেন্ডে কেড়ে নিয়েছি। তাই তো কবি বলেছে, নদীর কুল ভাগে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও মেদিনীপুর ওয়ালারা, ও দরদি মুসলমানেরা গো, আল্লাহ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবেন না। নিজের জীবনের দিকে, বিবি বাচ্চা জমি জায়গা সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে যতক্ষণ না ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই একবার হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাতটা আর একবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, অনেকেই চলে গেল, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। কবি বলে দিলেন, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি
চালাকি চলবে, সকলের কাছে চালাকি, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। যারা হাতটা তুলে দিল জিতে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানি তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে আল্লাহ ওই মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জালসায় বক্তা দিদুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল আল্লাহর প্রেমিক বান্দা কারা, নবীকে মহব্বত করো কারা, আল্লাহকে মহব্বত করো কারা, আল্লাহর দ্বীনকে মহব্বত করো কারা, হাতটা তুলো তারা, এই হাতটা তুলোর কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। মুসলমান শুনে না, আজকে গোটা বিশ্বের জমিনে মুসলমান ধোবো না বলে, আজকে মসজিদ ভেঙে দেয় বুলডোজার দিয়ে, মাদ্রাসা ভেঙে দেয়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। আজকে আমি তাদেরকে বলবো বেঈমানরা শুনলে, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, কোরআন মসজিদকে ইনশাআল্লাহ ভেঙে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। মুসলমান নামিয়ে দে, আল্লাহ কোরআন বলেছেন না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই মানিত ধর্ম, ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন বলেছে, কোরআনের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে বলেছেন, ইন্না লাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর জমিনে যারা কোরআনের হেফাজত করবে না, আল্লাহ বলেন আমি কি দিয়ে কিভাবে হেফাজত করব, আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। আজ আমি বলবো বাহ, যুগ 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 ধরে ইসলামের বিরোধিতা হয়ে আসছে, কোরআনের বিরোধিতা হয়ে আসছে, মুসলমানদের বিরোধী হয়ে আসছে। আজ পর্যন্ত ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি, মুসলমানদেরকে মিটাতে পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও পারবে না। একবার মহব্বত দিয়ে চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। আজ আমি বলবো মেদিনীপুর ওয়ালারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। এই দেখেন মসজিদ পড়ে আছে বাবা, অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে রে বাপ। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আজকে আপনাদের কাছে তো হাত পেতে দেবো।